আজকে যে এখানে যে দুর্ঘটনাটি ঘটেছে, যদি দুর্ঘটনাটি আরও একটু নদীর জল বেশি থাকতো তাহলে যে ড্রাইভার ছিল এবং হ্যান্ডিম্যান ছিল, হেল্পার ছিল, তাদের প্রাণটা মোটামুটি যাওয়া নিশ্চিত ছিল। আজকের এই যে আমরা যেভাবে ভুক্তভোগী হচ্ছি, যদি এই সিলিন্ডার গাড়ির পরিবর্তে যদি এখানে একটি যাত্রীবাহী গাড়ি থাকতো তাহলে কতজন লোকের প্রাণ চলে যেত। এটার মেইন কারণ হলো আমাদের যে এই যে রাস্তা, আমাদের যে এই রাস্তার যে ভয়াবহ অবস্থা, এখানে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে। বিগত কয়েকদিন থেকে এই রাস্তা নিয়ে অনেক আন্দোলন চলছে, কিন্তু কারো টনক নড়ছে না। মধ্যে কয়েকদিন আগে বিভাগীয় পক্ষ থেকে যে এখানে যে ব্লক ছিল সেটা উঠানো হয়েছে, কিন্তু আজ পর্যন্ত কন্ট্রাক্টরের কোনো আতা পাতা নেই। কন্ট্রাক্টর এখন পর্যন্ত এই রাস্তায় কোনো কাজে হাত দিচ্ছে না। আমি গতকালকে বিভাগীয় এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সঙ্গে আমি কথা বলেছিলাম, উনি ফোন যুগে কথা হয়েছে, আমি ওনার সাথে দেখা করার কথা বলেছিলাম। উনি আজকে গুয়াহাটিতে চলে যাচ্ছে। উনি বলছেন যে সোমবারে উনি আসবেন, তারপরে ওনার সঙ্গে দেখা করতে। যে উনি বলছেন এখন পর্যন্ত নাকি আমাদের যে মাটি যেটা সয়েল টেস্ট, এখন পর্যন্ত সয়েল টেস্টটাও হয় না। যে কয়েকবার এখান থেকে সয়েল নেওয়া হয়েছে, মাটি নেওয়া হয়েছে টেস্টিংয়ের জন্য। কি আর একবার কি পুরো রাস্তাটাই উঠিয়ে নেওয়ার দরকার পড়বে নাকি যে টেস্টিং করার জন্য? এবং আমি আমাদের বিধায়ক, যে আমাদের ব্যর্থ ও কর্মহীন বিধায়ক, উনার এত নির্লজ্জ একজন বিধায়ক, উনি বিগত দিন থেকে উনি এই রাস্তা দিয়ে উনি নিজেই আসা যাওয়া করেন। উনি একদিন আপনার এই অন ক্যামেরায় বলেছিলেন যে বরকলায় তেমন কোনো সমস্যা নেই, যেটা চেঁচিয়ে গিয়ে বিধানসভায় বলতে হবে, শুধু নদী ভাঙ্গন ছাড়া। উনি যখন নিজেই বলে দিয়েছেন নদী ভাঙ্গনের সমস্যা আছে, তাহলে এটা তো নদী ভাঙ্গনই ছিল। উনি বিধায়ক হওয়ার এখন প্রায় 5 বছর হতে চলেছে। কি 5 বছরের ভিতরে বরকলার কোনো একটি জায়গায় নদী ভাঙ্গনের রোধ হয়েছে? হয় নাই এখন পর্যন্ত। বিগত একদিন ওনাকে এই জায়গায় যুবকরা পাকড়েও ছিলেন, কিন্তু উনি গা ঢাকা দিয়ে চলে গেলেন, যেটাকে গা ঢাকা বলা হয়। ওনার সঙ্গে আরও একজন ছিলেন যে বিধায়কের ফান্ড নেই। উনি সবসময় এটাই বলে থাকেন যে আমি বিরোধী দলের বিধায়ক। আরে ভাই, বিরোধী দলের বিধায়ক হলে কি কাম করা যায় না? বিরোধী দলের বিধায়কের কি ফান্ড নেই? এই রাস্তাটা কি আপনার চোখে পড়ে না? আপনি যে কোনো একজন কন্ট্রাক্টরকে বলে এই রাস্তার এই সাময়িক সমস্যার সমাধান করতে পারেন না? রাস্তার অবস্থা তো আর বেহাল বুঝছো। রানীঘাট থেকে আইতে হইলে আধা ঘন্টা লাগে। আমরা মহামান্য বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর মহাশয় তাই ভোট নেওয়ার সময় আইয়া কইন কম বাঁচাও আর সিট বাঁচাও। আজ প্রায় 4.5 বছর হয়ে গেল রাস্তার অবহাল। আমি মনে করি আসাম বিধানসভার যে কোনো ব্যর্থ বিধায়ক হয়ে থাকেন তাহলে মিসবাউল ইসলাম লস্কর মহাশয়। আমি আপনার মাধ্যমে ওটাও দাবি জানাই, আর আসাম প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ মহাশয়ের ভবিষ্যতে যাতে তাদের বড় টিকিট না দেওয়া হয়। গাড়ি অ্যাক্সিডেন্ট দেখতে খুব খারাপ লাগে, গাড়ি অ্যাক্সিডেন্ট দেখিয়া। এই যে রাস্তা ঠিক থাকতো তাহলে গাড়ি এখন অ্যাক্সিডেন্ট হয় না। মালিকের ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তা তো বেশিরভাগ অ্যাক্সিডেন্ট হয়েছে রাস্তার কারণে। আজকে আমরা বিগত কমসে কম 60 থেকে 5 বছর থেকে এই রাস্তা নিয়ে প্রতিবাদ করি। আর এই প্রতিবাদ করার আমরা MLA মহোদয় মিসবাউল ইসলাম সাহেব তাই এই রাস্তার দিকে একবারও মায়ার নজরে চাইন না। আমরা তাই বুটের সময় মোটামুটি বুট দিতে সময় মায়ার নজরে চাই না, আর বুট নেওয়ার পরে আর মায়ার নজরে দেন না। একবারটা চাইতাতে এই রাস্তাটা খুব বেশি ভালো হইল। আমরার দিকে একবারও না চাইয়া গাড়ির মালিকে কান্দের কমসে কম তার 5 থেকে 6 লাখ টাকা নষ্ট। আজকে গাড়ি রিকভারি আনের 50 থেকে 60 হাজার টাকা কমসে কম দেওয়া লাগবো। তার গাড়ি আরও ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু আমরা MLA মহোদয় তাই এই রাস্তার কারণে আজকে এই মালিকর এই দেখাই না আপনি ক্যামেরার মাধ্যমে গাড়িটা কত বড় এটা ক্ষতি হয়েছে। আর বেশিরভাগ MLA মহোদয়ের এখন পর্যন্ত চেষ্টা করলে রাস্তা গুতান পকেট থেকে কিছু সামান্য পয়সা দিয়া মেরামতি করিয়া দিলে আমরা গাঁর মানুষ হসপিটাল আওয়া যাওয়া করতে পারতাম, কিন্তু তাই ওটা না করিয়া আজকে কোনো গ্যাসের গাড়ি কমসে কম 8-10টা আছে, মালিকেরা গরুর গাড়ি লইয়া আইতে পারেন না। আজকে গাড়ি মেরামতি করিয়া লইয়া যাওয়ার পথে আইজল যাওয়ার পথে এই দুর্ঘটনা হয়েছে। আজকে পুরা অলরেডি দায়িত্ব আমাদের MLA মহোদয়ের
কিতার লাগি আমরা রাস্তা না ঠিক করার কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে।